এই ধাক্কাটাই তো দরকার ছিল। এই ধরনের ধাক্কা আমার স্বামী দিতে পারেনি দেখে তো মাথাটা ব্যথা করতেছে। এই শোনো, আজকে যেহেতু করবা তাহলে একটু ভালো করে দিও, কারণ এই কদিন কিন্তু ঠিকঠাক মতন হচ্ছে না, আমার একটু বেশি লাগে। আমি তার চেষ্টা কম করি না, ঠিক আছে, না পারলে কি করার আছে। তারপরও একটু চেষ্টা চালায় যাও, কারণ আমার লাগে 25 কেজি আর তুমি তো 5 কেজি, তাতে কি আর হবে? চেষ্টা করো, হ্যাঁ, শরীরে শক্তি দিয়ে ইচ্ছা মতো চেষ্টা করে নিবা, ভাগের মতন করে ধরবা আমারে, ঠিক আছে? চেষ্টা তো কম করি না। হ্যাঁ, আমি তো দেখতেছি চেষ্টা করতে করতে তুমি হাঁপায় যাও। এবার কিন্তু শেষ হয়ে গেলে আবার ছাড়বা না, দিতেই থাকবা দিতেই থাকবা। ঠিক কি করলে তুমি? হ্যাঁ, মাত্র দিলা আর উঠলা, কিছুই তো হলো না। তোমাকে এত করে বুঝা বললাম যে শরীরে সত্যি যা আছে সব খাটা ফেলো, জান পরাণ দিয়ে হলো কাজটা করো, তারপর তো হচ্ছে না। তোমার লাগে 25 কেজি, আমি 5 কেজি দেয় হবো? 25 কেজি যেন দিতে পারো সেই ব্যবস্থা করতে পারো না। জানো আমার মাথাটা কি ব্যথা করে, ঠিক মতন যদি এই জিনিসটা ক্লিয়ার না হয়, ভালো করে যদি আমি তৃপ্তি না পাই, মাথা অনেক ব্যথা করে। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি যে কাজ করছো মাথার যন্ত্রণা তো আরো বাড়া দিলা। ওই যে পাশের ওই যে 3 রাস্তার মোড়ে যে ফার্মেসিটা আছে না, সুজন ডাক্তার, এনাকে একটু পাঠিয়ে দাও, একটু ট্রিটমেন্ট করে ওষুধ দিবে আমাকে। হ্যাঁ ঠিক আছে। স্বামীটাকে নিয়ে আর পারি না। শোনো, ফ্রেশ হয়ে যায় কিন্তু। ঠিক আছে। স্বামীটা অনেক ভালোবাসে আমাকে, সব কিছু দেয়, খালি আসল জিনিসটাই দিতে পারে না, এটাই খালি কষ্ট। এমনিতে আদর সম্মান সোহাগ সব কিছু তো দেয়, কি করব, পারে না যেহেতু। না, এখন কি করি, যে অবস্থা, কাপড় চোপড় একেবারে সব নষ্ট করে ফেলেছে, কাপড়টা চেঞ্জ করে আসি। শরীরটা এত ব্যথা লাগতেছে, জ্বর জ্বর ভাব, আর মাথাটা যন্ত্রণা করতেছে, শরীরের মধ্যে মনে হয় কেউ আমাকে পিটাইছে, একেবারে এরকম লাগতেছে, এত ব্যথা ধরে গেছে। ডাক্তাররা আনতে বললাম, এত সময় লাগে ডাক্তাররা আসতে, ওনাকে তো আর কিচ্ছু হবে না, রাতের কামও হয় না, একটা কাজ করতে পারলাম সেটাও হচ্ছে না। বললাম যে মাথা যন্ত্রণার কথা ডাক্তার নিয়ে আসো, একটু তাড়াহুড়া করে তো যাবে, তা না, যে কোনো একটা কাজ করলে খালি সময় লাগাবে সময় লাগাবে। জি, শাড়িটাও চেঞ্জ করলাম না, থাকগা, ময়সা ময়সা পরিষ্কার করছে তো, ঠিকঠাক তো আছেই। আসেন ডাক্তার সাহেব, আসেন, বসেন। আচ্ছা ঠিক আছে। কোনো সমস্যা ভাবির? জি, বসো বসো। তাহলে কি সমস্যা? আসলে ডাক্তার সাহেব, আমার মনে হচ্ছে যে মাথাটা তো অনেক ব্যথা করতেছে, আর লাঠি দিয়ে আমাকে কেউ পিটাইছে এরকম ভাবে ব্যথা করতেছে শরীরটা। আচ্ছা, তো এটা কয়দিন ধরে এরকম অনুভব হচ্ছে আপনার? মাথা ব্যথা তো প্রায় অনেক দিন ধরেই, পুরাতন ব্যথা। আচ্ছা দেখি, হাত দেখি। জিব্বাটা বের করেন। আচ্ছা আচ্ছা, এই অবস্থা না? ঠিক ধরেছি, একদম ঠিক ধরেছি। আর একটু দেখি, আচ্ছা দেখি। আচ্ছা, আপনার সমস্যা বোঝা শেষ। তাহলে আচ্ছা, যা বুঝলাম, ওনাকে কিছু ওষুধ দিতে হবে, ওষুধগুলো খেলে আশা করি ঠিক হয়ে যাবে। আর তার আগে আপনি একটা কাজ করেন, ওনাকে একটা ইঞ্জেকশন দিতে হবে আপাতত।
আপনাকে আমি ইঞ্জেকশনটা লিখে দিচ্ছি, আপনি এটা নিয়ে আসেন। এই যে শোনো, তাড়াতাড়ি এসো। তুমি তো এক জায়গায় গেলে অনেক সময় লাগাও। ঠিক আছে, আমি ওষুধটা নিয়েই খালি চলে আসি। ইঞ্জেকশন নিয়ে আসেন, আমি বাকিটা দেখছি। আপনি ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরপর বলেন কারণ কি? কাজবাজ হচ্ছে না ঠিক মতো নাকি? সত্যি বলছিলাম আমার মনের কথাটাই। আসলে আমার স্বামীরা শুধু নামে, একটা ধাক্কা দেওয়ার আগে না তার সব কিছু বের হয়ে যায়, আর আমারটা কষ্ট হয়ে যায়। ঠিক মতন যদি একটা রাতও যদি আমি তৃপ্তি সহকারে যদি ওনাকে মানে শারীরিক সম্পর্ক না করতে পারি, তাহলে মাথাটা তো অল টাইম ব্যথা থাকবে। কি বলেন, ব্যথা থাকবে না? হ্যাঁ, এই সে তো ঠিকই ব্যথাটা বলছেন। অনেক বছর ধরে, কারণ সে 1 থেকে 2 বছর ধরে মানে শারীরিক দিক দিয়ে একটু দুর্বল আছে। এই 1-2 বছর ধরে আমার শুধু খালি মাথা ব্যথা, 2 দিন ভালো থাকি, 3 দিন আবার মাথা ব্যথা। আসলে হবে না কেন বলেন? আসলে বর্তমান সময় হয়েছে কি, ওই মোবাইলে হাবিজাবি ভিডিও দেখে আর খেতার নিচে বসে খেতা নষ্ট করে পোলাপান বিয়ের আগে, যার জন্য বিয়ের পরে আর তারা বউয়ের সাথে সময় দিতে পারে না। আচ্ছা, বুঝতে পারছি। ওই যে আপনার স্বামী আসলে ইঞ্জেকশনটা দিয়ে দিলে আর কিছু ওষুধ দিবে, এগুলো খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হবো, সব ভালো হয়ে যাবে। শারীরিক দিক থেকে আমি পুরোটা তৃপ্তি পাইতেছি না। আমার স্বামীটাও দুর্বল, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, এর চেয়ে আর বেশি ভালো হবে না, আর এর চেয়ে আর বেশি আশাও করা যাবে না তার কাছ থেকে। আমার লাগে 25 কেজি, সে দেয় আমাকে 5 কেজি। বলেন আমি আর 20 কেজি কই থেকে পাবো? কিন্তু এটা ছাড়াও থাকতে পারতেছে, আমার খুব কষ্ট হইতেছে। কি যে বলেন! আজকে আপনি ওষুধ লিখে দিবেন, 2 দিন পর তো আবার এই মাথা ব্যথা আপনারটা তো সমাধান হবে, কিন্তু আপনার স্বামীরটা সমাধান করা দরকার। তাই কখন খারাপ হলে যা হয়, আমার এই চিকিৎসার ধারণায় যা আছে আর আমি যা বুঝলাম, আপনার যে মেশিন, আপনার যে দেহ মেশিন, এই মেশিনে অনেক মোবিল জমে আছে। এই নজলে যদি মোবিল জমে থাকে, তাহলে তো মাথা ব্যথা করবেই। তো এই জন্য কি করতে হবে জানেন? আপনার ঘন্টা খানিক মানে পিস্টনটা চালু রাখতে হবে। 1 ঘন্টা যদি করা যায়, তাইলে মনে করেন যে আপনার সব মোবিল টোবিল বের হয়ে একদম চাকানাকা হয়ে যাবেন আপনি। হ্যাঁ, এইটাই তো চেয়েছিলাম, কিন্তু মোবাইল আর আমার স্বামী বের করতে পারবে না। তাই বলছিলাম মোবাইলটা আপনি বের করে দেন। কি কর আমি? হ্যাঁ, আপাতত আমার শরীরে যে ব্যথা বোথা আছে, আপাতত 1 ঘন্টা হইলো আপনি আমার সাথে সময় কাটান, আমি সব মানে আমার সব ক্লিয়ার হয়ে যাক। আচ্ছা, ঠিক আছে। আমার একটু দরকার ছিল, বললাম না আমার বউয়ের একটু সমস্যা, আমার বউটা নিতে পারে না, আপনার জামাই দিতে পারে না, আর আমার বউ নিতে পারে না। যাই হোক, তাইলে আজকের মোবিলটা না হয় আমি বের করে দিয়ে গেলাম, আপনার পুরো ঝরঝরা করে দিয়ে গেলাম, কিন্তু তারপর তো আপনার আবারও ঝামেলা হবে। তখন কি করা যায়? তখন এক কাজ করি, আপনার স্বামীর চিকিৎসাটা আমি করি। ওনার চিকিৎসা করলে 3 মাসের ভিতর পুরো উনিও বাঘের মতো হয়ে যাবে, একদম স্ট্রং। আচ্ছা ঠিক আছে, ওনার চিকিৎসাটা আপনি করেন। এখন আসেন যে তো আমার চিকিৎসাটা করে দেন। তাইলে ওইটাই করি। আসেন, আবার আপনার স্বামী চলে আসতে। এই ধাক্কাটাই তো দরকার ছিল। এই ধরনের ধাক্কা আমার স্বামী দিতে পারেনি দেখে তো মাথাটা ব্যথা করতেছে। সত্যি ডাক্তার সাহেব, শরীরটা অনেক পাতলা হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে। তাই না? হ্যাঁ হালকা লাগতেছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা ডাক্তার ডাক্তার বুঝতে মনে হবে। হচ্ছে ওষুধ আর এখন খাওয়া লাগবে না, মাথা ব্যথা কমে গেছে। একদম ফুল ফ্রেশ নাকি? এইরকমেরই হবে আপনার স্বামী। আমার চিকিৎসা নিলে আমার ভর্তি হয়ে যাবে, চিন্তা করবেন না, তখন আর আমার লাগবে না। তারপরে ডাক্তার সাহেব বলছিলাম যতদিন পর্যন্ত হ্যাঁ সুস্থ না হয়, মাঝে মধ্যে এইভাবে ট্রিটমেন্টটা আমাকে দিয়ে। না না না, ওইভাবে আসা যাবে না। কি বলবো? সময় সুযোগ বুঝে তারপরে আসতে হবে, চিন্তা করবেন না। আসো আসো, এখানে বসো। ডাক্তার সাহেব ওষুধ আনতে দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে
ওই ক্যাপসুলটা এটা কেন প্যাকেট নাই? প্যাকেট পাই নাই, ঠিক আছে, এটার ভিতরে আচ্ছা ঠিক আছে। ওই হয়েছে কি আমি প্রথমে খেয়াল করি না বুঝছেন, মানে ওষুধ আফার ব্যাগেই ছিল একটা, পরে ওনার অবস্থা দেখলাম খুব বেশি ভালো না, পরে ব্যাগের নিচ থেকে বাইর করে ওই ইনজেকশনটা দিয়ে দিছি, পরে এই যে এখন ঠিক হয়ে গেছে। আমি কি সুস্থ? হ্যাঁ হ্যাঁ সুস্থ। তাহলে আসলে আজ আমি ডাক্তারটা উঠি, আপনারা দুজনে কথা বলেন, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, আর আপনি আমার সাথে একটু দেখা করবেন পরে, ঠিক আছে। ঠিক আছে? তাহলে আসি, হ্যাঁ? এখন আর সমস্যা নেই, এই ডাক্তাররা না অনেক ভালো ভালো ট্রিটমেন্ট দিতে পারে। মাঝে মধ্যে সমস্যা হলে এই ডাক্তারকে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তুমি থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ঠিক আছে।